আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাজিদুর রহমান সাজু। আজকে আমরা মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার ফাইনালের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার। এটাকে শর্টকাটে এসএপি বলে। এসএপি আসলে একটা আমার বেসিক কম্পিউটারের একটা বেসিক মডেল আর্কিটেকচার, যেটা আমাদেরকে মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হেল্প করে। তো একটা এসএপি এর আর্কিটেকচার ব্লক ডায়াগ্রামটা মেইনলি এরকম টাইপের দেখতে হয়। তো এসএপি বোঝার জন্য আমাদেরকে এসএপির বেশ কিছু ইনস্ট্রাকশন সম্পর্কে আমাদেরকে বোঝা লাগবে, যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর রেগুলার প্রসেস করে। লাইক আমাদের প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে এলডি ইনস্ট্রাকশন, যেটাকে আমাদেরকে মেইনলি লোড ইনস্ট্রাকশন বলে। লোড ইনস্ট্রাকশন আমাদের মেইনলি লোড ইনস্ট্রাকশন এর ভেতরে একটা মেমোরি অ্যাড্রেস থাকে এবং এই মেমোরি অ্যাড্রেসের ভেতরে একটা কন্টেন্ট থাকে। লোড ইনস্ট্রাকশন ওই কন্টেন্টটাকে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে লোড করে। এখন কথা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার কি? এটা মেইনলি একটা স্টোরেজ টেম্পোরারি ডাটা। অ্যাকুমুলেটর রেজিস্টার একটা টেম্পোরারি ডাটাকে স্টোর করে রাখে। আমাদের তারপরে ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন মেইনলি অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু এবং আমাদের যে কোনো একটা মেমোরি কন্টেন্টের ভ্যালুকে যোগ করে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরেই অ্যাড করে রাখে। দেন আমাদের আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে সাব ইনস্ট্রাকশন। সাব ইনস্ট্রাকশন অনেকটা অ্যাড ইনস্ট্রাকশনের মতো কাজ করে, শুধুমাত্র এখানে আমার সাবের কাজ হয়। সাব ইনস্ট্রাকশন অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে মেমোরি কন্টেন্টের ভ্যালুটা বিয়োগ করে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালুটাকে আমাদেরকে আপডেট করে। দেন আমাদের আরেকটা ইনস্ট্রাকশন আছে আউট ইনস্ট্রাকশন। আউট ইনস্ট্রাকশন মেইনলি আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টারকে আউটপুট হিসাবে প্রিন্ট করে দেয়। অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে যে ভ্যালুটা আমাদের স্টোর করা থাকে সেই ভ্যালুটাকে আমাদের আউট ইনস্ট্রাকশন প্রিন্ট করে দেয়। দেন আমাদের লাস্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে এইচএলটি ইনস্ট্রাকশন, যেটাকে হল্ট ইনস্ট্রাকশন বলে। হল্ট ইনস্ট্রাকশন যখনই কল হয় তখনই লোড ইনস্ট্রাকশন, অ্যাড ইনস্ট্রাকশন এবং অন্যান্য ইনস্ট্রাকশনের ভিতরে যে রেজিস্টারগুলো ইউজ হয় সবগুলো রেজিস্টারের ভ্যালু আমাদের রিসেট করে দেয়। আ- তো আমাদের মেমোরির বিভিন্ন আমরা যখন কোনোটাই ইনস্ট্রাকশন বা কোনো একটা বা সিকোয়েন্সকে যখন আমরা ইমপ্লিমেন্ট করি, তখন আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক একটা মেমোরি অ্যাড্রেসের ভিতরে স্টোর হয় এবং ওই ইনস্ট্রাকশনের জন্য আমরা একটা করে অপকোড লিখি। যে অপকোডটা মেইনলি 8 বিটের হয় এবং এই প্রথম 4 বিট থাকে আমার ওটা কি টাইপের ইনস্ট্রাকশন সেটার অপকোড থাকে হলো আমার প্রথম 4 বিটে, এবং পরের 4 বিটে থাকে হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা কোন মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করছে সেই মেমোরি অ্যাড্রেসের ফিল্ডের ভ্যালুটা। এখান থেকে আমরা যদি ডাইরেক্ট যদি কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি, আমাদের ফাইনালে কোশ্চেনটা আসে এই টাইপের। আমাদের ফাইনাল একটা র্যাম কন্টেন্ট টেবিল দিয়ে দেয় এবং ওই র্যাম কন্টেন্ট টেবিলের ভেতরে কিছু কিছু অ্যাড্রেসের ভেতরে আমাদের কিছু কিছু ভ্যালু আমাদের ডেসিমেল ভ্যালু দিয়ে দেয় এবং সেই ভ্যালুটা আমাদেরকে মেইনলি বাইনারিতে থাকে। এবং তার সাথে আমাদের একটা অপকোড টেবিল দিয়ে দেয়। অপকোড টেবিলের ভেতরে আমাদের কোন ইনস্ট্রাকশনের অপকোড কি সেই ভ্যালুগুলো স্টোর করা থাকে। দেন আমাদেরকে একটা আমাদেরকে একটা এক্সপ্রেশন দিয়ে দেয়। লাইক এখানে যেমন একটা এক্সপ্রেশন আছে 25 - 9 + 10 - 18। এই ইনস্ট্রাকশনের জন্য আমাদের অ্যাসেম্বলি কোড লিখতে বলে। তো আমরা যদি এই কোশ্চেনটাকে যদি সলভ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বিয়োগ করতে আমাদেরকে একটা এক্সপ্রেশন দিয়ে দিছে। সেই এক্সপ্রেশনটা হচ্ছে 25 - 9 + 10 - 18। তো এটাকে যদি আমরা সলভ যদি করতে চাই, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই 25, 9, 10 এবং 18 আমাদের র্যাম কন্টেন্টের ভেতরে কোন অ্যাড্রেসের ভেতরে আছে আগে সেটা ফাইন্ড করা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিএইচ এর ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর বাইনারি ভ্যালু হচ্ছে 00 অন 00 অন। এটা মেইনলি আমাদের 25 এর ভ্যালু। দেন ডিএইচ এর ভেতরে যে ভ্যালুটা আছে 1001, এটা এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে আমাদের 9। দেন ইএইচ এর ভেতরে যে বাইনারি ভ্যালুটা আছে 1010, এটা ডেসিমেল ভ্যালুটা হচ্ছে আমাদের 10। এবং এফএইচ এর ভেতরে আমাদের যে বাইনারি ভ্যালুটা আছে সেটা হচ্ছে 10010, এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে আমাদের 18। তাহলে
এখান থেকে আমরা যে ভ্যালুগুলা পালাম সেগুলাকে যদি আমরা একটু নোট ডাউন করি সর্বপ্রথম, যে সিএইচ এর ভেতরে আমাদের আছে, সিএইচ এর ভেতরে আমাদের আছে 25, দেন ডিএইচ এর ভেতরে আমাদের আছে 9, এবং ইএইচ এর ভেতরে আমাদের আছে 10, অ্যান্ড অ্যাট লাস্ট এফএইচ অ্যাড্রেসের ভেতরে আমাদের আছে 18। তো এই এক্সপ্রেশনটা আউটপুট কি হবে আমাদেরকে সেটা জেনারেট করতে বলছে, এবং তার জন্য আমাদের একটা অ্যাসেম্বলি কোড লিখতে বলছে। তো আমাদের এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে এটা, যে হচ্ছে আমাদের যে এক্সপ্রেশনের ভেতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলা আমার র্যাম কন্টেন্টের ভেতরে কোন অ্যাড্রেসের ভেতরে আছে সেটা আমাদের ফাইন্ড করা। তো ফার্স্টে আমরা সেটা ফাইন্ড করলাম যে কোন ভ্যালু কোন অ্যাড্রেসের ভেতরে আছে। তারপরের কাজ হচ্ছে আমাদের ওই অ্যাসেম্বলি কোডটা লেখা। আমাদের তারপরে স্টেপ হচ্ছে অ্যাসেম্বলি কোডটাকে লেখা। তো অ্যাসেম্বলি কোড লেখার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে এক্সপ্রেশনের ভেতরে যে ভ্যালুটা থাকবে সেটার প্রথম ভ্যালুটাকে আমাদের লোড রেজিস্টারের ভেতরে আহ, আহ, মানে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে লোড করা। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সপ্রেশনের প্রথম ভ্যালু হচ্ছে আমাদের 25, যেটা আছে আমাদের সিএইচ নামে অ্যাড্রেসের ভেতরে। তাহলে আলটিমেটলি আমাদের প্রথম অ্যাসেম্বলি কোডের প্রথম লাইনে যে লাইনটা থাকবে, প্রথম লাইনের অ্যাড্রেস হচ্ছে ওএইচ, এবং ওএইচ এর ভিতরে আমাদের প্রথমে আসবে হচ্ছে লোড ইনস্ট্রাকশন। লোড ইনস্ট্রাকশন কি করবে? লোড ইনস্ট্রাকশন এই 25টাকে জাস্ট অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে লোড করে দিবে। তাহলে 25 আছে হচ্ছে আমাদের সিএইচ অ্যাড্রেসের ভেতরে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। দেন আমাদের পরের লাইনে আমরা কি করছি, আমরা এখানে আমাদের এক্সপ্রেশন বলছে যে 25 থেকে 9 সাব করো। তাহলে আমাদের পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে সাব ইনস্ট্রাকশন। সাব ইনস্ট্রাকশন আমাদের কত, এখানে আমাদের সাব করতে বলছে, আমাদের 9 সাব করতে বলছে, এবং সে 9 আছে হচ্ছে আমাদের ডিএইচ এর ভেতরে। তাহলে এখানে সাব ডিএইচ। দেন আমাদের 25 মাইনাস 9 এর কাজে আমাদের হয়ে গেল। তারপরে আমাদেরকে বলছে 10 অ্যাড করতে। তাহলে তার পরের লাইনে আমরা 10 এখানে অ্যাড করব। তাহলে অ্যাড 10 আছে হচ্ছে আমাদের ইএইচ অ্যাড্রেসের ভেতরে। তাহলে অ্যাড ইএইচ। দেন তার পরের লাইনে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এই রেজাল্ট থেকে আমাদেরকে 18 সাব করা। তাহলে তার মানে আমাদের পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে সাব ইনস্ট্রাকশন, এবং সাব করতে বলছে আমাদেরকে 18কে। 18 আছে হচ্ছে আমাদের এফএইচ এর ভেতরে। তাহলে সাব এফএইচ। আমাদের এক্সপ্রেশনটা অলরেডি লেখা হয়ে গেছে, এখন এই এক্সপ্রেশন থেকে আমাদের একটা আউটপুট জেনারেট করতে বলছে। তার মানে এখানে আমাদের একটা আউটপুটের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের আউট নামে যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশন আমাদের আউটপুটের ভ্যালু জেনারেট করে। তাহলে শুধুমাত্র আমরা আউট ইনস্ট্রাকশনটাকে কল দিব। দেন সবগুলা কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা অলওয়েজ হল্ট নামে ইনস্ট্রাকশনটাকে কল দিব, যাতে সব রেজিস্টারের ভ্যালু আমার রিসেট করে দেয়। তাহলে এখানে আমাদের এই এক্সপ্রেশনের জন্য অ্যাসেম্বলি কোড ছিল এই টোটাল 5 লাইন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন থাকে, যে হচ্ছে অ্যাসেম্বলি কোডটাকে লেখা। এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন থাকে যে প্রথমে তোমরা এক্সপ্রেশনের জন্য অ্যাসেম্বলি কোডটা লিখো, এবং তারপরে এই র্যাম কন্টেন্টটাকে ফুলফিল করো এই অপ কোড এবং এই অ্যাসেম্বলি কোডের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের র্যাম কন্টেন্ট যে টেবিলটা ছিল, এই র্যাম কন্টেন্ট টেবিলের ভেতরে শুধুমাত্র 4টা ভ্যালু দেওয়া ছিল, এবং ম্যাক্সিমাম বাকি যে হচ্ছে অ্যাড্রেসগুলো আছে অ্যাড্রেসগুলো ফাঁকা আছে। তো আমাদেরকে এই র্যাম কন্টেন্ট টেবিলটা ফুলফিল করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাম কন্টেন্ট টেবিলটা ফুলফিল করার জন্য আমাদের এর ভেতরে মেইনলি আমাদের কিছু বাইনারি ভ্যালু লিখতে হবে, এক্স্যাক্টলি এইভাবে। যে বাইনারি ভ্যালুর প্রথম পার্টটা থাকবে হচ্ছে আমাদের অপকোড। অপকোড মানে হচ্ছে
এই ইনস্ট্রাকশনটা কি টাইপের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের অপকোড। এবং তার পরের 4 বিট থাকবে হচ্ছে ওই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেসের ভ্যালু। তাহলে এটাকে যদি আমরা যদি এখানে যদি ফুলফিল যদি করি, র্যাম কন্টেন্ট টেবিলটাকে যদি আমরা যদি ফুলফিল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম 0h অ্যাড্রেসে আমাদেরকে লোড সিএইচ ইনস্ট্রাকশনটা কল হয়েছে। তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড ইনস্ট্রাকশন, এবং ওই লোড ইনস্ট্রাকশনের করসপন্ডিং আমাদের অপকোড হচ্ছে 0000। তাহলে আমাদের আহ, তাহলে জিরো 0h অ্যাড্রেসের ভিতরে আমাদের লোড ইনস্ট্রাকশনটা কল হয়েছে, এবং লোড ইনস্ট্রাকশনের অপকোডের ভ্যালু হচ্ছে 0000, এবং লোড লোড করতে বলছে কোন অ্যাড্রেসকে, সিএইচ অ্যাড্রেসকে। তাহলে সিএইচ এর করসপন্ডিং আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে, সিএইচ এর করসপন্ডিং আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে অন অন 00। তাহলে অন অন 00। আমরা প্রথম অ্যাড্রেসের জন্য আমাদের কন্টেন্টের ভ্যালুটা লেখা শেষ। দেন আমাদের পরের ইনস্ট্রাকশন মানে অন এইচ অ্যাড্রেসে আমাদের সাব ডিএইচ করা হয়েছিল। তাহলে সাবের অপকোড হচ্ছে 0010। তাহলে অন এইচ অ্যাড্রেসে আমরা প্রথমে সাবের অপকোডটা লিখলাম 0010, এবং সাব করা হয়েছে কাকে, সাব করা হয়েছে ডিএইচ কে। তাহলে ডিএইচ এর করসপন্ডিং আমার বাইনারি ভ্যালু হচ্ছে অন অন 0 অন। আমাদের তারপরে ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড ইএইচ, এবং সেটা 2h মানে 2 নম্বর অ্যাড্রেসে আমাদেরকে সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাহলে এখানে আমাদেরকে আমরা অ্যাড করছি কাকে, ইএইচ কে। তাহলে অ্যাড এর করসপন্ডিং অপকোড হচ্ছে আমার 0001। তাহলে 2 নম্বর অ্যাড্রেসে প্রথমে আমরা অ্যাড এর জন্য আমরা অপকোডটা লিখলাম, এবং আমাদের এখানে অ্যাড করা হয়েছে ইএইচ কে। তাহলে ইএইচ এর করসপন্ডিং আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে অন 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 0। দেন আমাদের 3 নম্বর অ্যাড্রেসে আমরা করছি সাব ইএইচ। তাহলে সাবের করসপন্ডিং অফ 0 হচ্ছে 0010। তাহলে ফার্স্টে আগে আমরা অপকোডটা লিখে নিব। দেন আমরা সাব করছি কাকে, এফএইচ কে। এফ এর করসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে অন 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 অন। আচ্ছা, তারপরে আমাদের চতুর্থ অ্যাড্রেসে আমাদেরকে জাস্ট হল্ট ইনস্ট্রাকশনটা কল হয়েছে। সরি, আমাদের চতুর্থ লাইনে জাস্ট আউট ইনস্ট্রাকশনটা কল হয়েছে। তাহলে এখানে আউটের করসপন্ডিং অপকোড হচ্ছে অন 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 0। আমরা যদি এখানে খেয়াল করি, অ্যাড সাব লোড এই সমস্ত ইনস্ট্রাকশনের পাশে কিন্তু আমাদের একটা মেমোরি অ্যাড্রেসের ভ্যালু দেওয়া থাকতো, কিন্তু আউট ইনস্ট্রাকশনের পাশে আমাদের কিন্তু কোনো মেমোরি অ্যাড্রেসের ভ্যালু দেওয়া নাই। তাহলে মেমোরি অ্যাড্রেসের কোনো ভ্যালু যদি দেওয়া না থাকে, তার করসপন্ডিং কোনো বাইনারি ভ্যালু আমরা পাবো না। যদি বাইনারি ভ্যালু না পাই, তাহলে এখানে আমরা জাস্ট কুরাস দিয়ে দেবো। আমাদের 5 নম্বর ইনস্ট্রাকশনটা এখানে ছিল হল্ট ইনস্ট্রাকশন, এবং এটার পাশে কোনো মেমোরি অ্যাড্রেসের ভ্যালু দেওয়া নাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হল্টের করসপন্ডিং আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে অন অন অন। তাহলে হল্টের অপকোডের ভ্যালু লেখা শেষ, এবং এখানে কোনো অ্যাড্রেসের ভ্যালু নাই। তাহলে এখানেও আমরা সবগুলা কোরাস দিয়ে দেবো। এই টোটাল এখানে আমাদের 5 লাইনের অ্যাসেম্বলি কোড ছিল। বাকি যে 6 থেকে 20 পর্যন্ত যে অ্যাড্রেসগুলো ছিল, এই অ্যাড্রেসগুলোর ভেতরে আমাদের কোনো অ্যাসেম্বলি কোড নাই। এবং যেহেতু এখানে কোনো অ্যাসেম্বলি কোড নাই, তাহলে আমরা সবগুলাকে কুরাস দিয়ে ফুলফিল করে দিব। আমরা এখানে সবগুলাকেই কুরাস দিয়ে ফুলফিল করে দিলাম। যদি এখানে 6তম অ্যাড্রেসের ভিতরে আমরা যদি কোনো ইনস্ট্রাকশন যদি আমাদের ইমপ্লিমেন্ট যদি করা হতো, তাহলে তার করসপন্ডিং আমরা কন্টেন্টের ভ্যালু মানে বাইনারি ভ্যালুটা এখানে লিখলাম। যেহেতু 6 থেকে বিএইচ পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের লাইন আমাদের এখানে নাই, এই জন্য আমরা বাকিগুলাকে সবগুলাকে আমরা ক্রস দিয়ে
ফুলফিল করে দিব। ফুলফিল করে দিব। এটার পাশাপাশি আমাদের এখানে আরেকটা টাইপের কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের যে রেজিস্টারের ভ্যালুগুলো ছিল, লাইক রেজিস্টার এখানে ছিল আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার, বিএক্স রেজিস্টার এবং আউট রেজিস্টার। এই ভ্যালুগুলোর জন্য আমাদের করসপন্ডিং একটা টেবিল লিখতে বলে। অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে সবসময় আমাদের এখানে ফাইনাল রেজাল্ট আমরা অ্যাকুমুলেটর রেজিস্টারের ভিতরে আমরা লোড করে রাখি, এবং বিএক্স রেজিস্টার হচ্ছে আমরা যখন যে অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করি সেই অ্যাড্রেসের ভ্যালুটাই হচ্ছে আমাদের বিএক্স রেজিস্টারের ভিতরে লোড হয়। এবং আউট রেজিস্টারটা শুধুমাত্র আমাদের যখন আমরা আউটটাকে যখন আমরা কল দিই তখনই শুধুমাত্র আমাদের আউট রেজিস্টারের ভ্যালুটাকে আমাদের এখানে আপডেট হয়। তাহলে আমরা যদি এখানে যদি অ্যান্সার যদি করি যে এএক্স রেজিস্টারের ভ্যালু, বিএক্স রেজিস্টারের ভ্যালু এবং আউট রেজিস্টারের ভ্যালু কোন লাইনে আমাদের কত ছিল সেটার জন্য আমাদেরকে একটা টেবিল বানাইতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল লাইন আছে হচ্ছে 0 থেকে 5s পর্যন্ত। তাহলে 0তম রেজিস্টারের ভেতর লাইন জন্য 1h লাইনের জন্য, 2h লাইনের জন্য, 3h লাইনের জন্য, 4h লাইনের জন্য এবং অ্যাট লাস্ট আমাদের 5th লাইনের জন্য। তাহলে এই টোটাল 5 লাইনের জন্য আমরা দেখি কোন লাইনে কি হয়েছে। প্রথম লাইনে আমাদের শুধুমাত্র এই সিএইচ এর ভেতরে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমাদের লোড রেজিস্টার, মানে লোড রেজিস্টার তার মানে আমার লোড ইনস্ট্রাকশন কল হয়েছে, লোড লোড করতেছে কাকে, সিএইচ কে। তার মানে সিএইচ কে লোড করা মানে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে সিএইচ এর ভ্যালুটাকে লোড করে দেয়া। তাহলে এখানে সিএইচ এর করসপন্ডিং ভ্যালু কত, 25। তাহলে 25 অ্যাকুমুলেটর রেজিস্টারের ভেতরে আমাদের এখানে লোড হয়ে যাচ্ছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে আমরা সাব করতেছি ডিএইচ কে। এখানে আমরা সাবের আসলে দ্বিতীয় লাইনের কাজটাকে যদি আমরা ব্রডলি যদি ব্যাখ্যা যদি করি, এখানে আসলে আমাদের এমন হয় যে এএক্স ইকুয়াল টু এএক্স প্লাস বিএক্স। এই লাইনের আগে আমাদের এএক্স এর ভ্যালু ছিল, এই যে লোড করতেছি আমরা সিএইচ কে, যেটা সিএইচ এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের 25। তাহলে এখানে আমরা 25 প্লাস বিএক্স করছি। বিএক্স হচ্ছে আমরা যখন যে লাইনে যে মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করি তার ভ্যালুটা। তাহলে আমরা সাব করতেছি হচ্ছে এখানে ডিএইচ কে। এখানে আসলে এক্স প্লাস বিএক্স করছি না, এখানে আমরা এক্স সাব বিএক্স করতেছি। এখানে আমরা মেইনলি সাবের কাজটা করতেছি, এক্স মাইনাস বিএক্স এর কাজটা করতেছি। তাহলে পঁচিশ মাইনাস বিএক্স সাব করতেছি কাকে, ডিএইচ কে। ডিএইচ মানে কত, 9। তার মানে এখানে আমরা 25 মাইনাস 9 করতেছি, 25 মাইনাস 9। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা আপডেট যদি করি, এখানে যদি বিয়োগ করি 25 মাইনাস 9 কে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমাদের করসপন্ডিং ভ্যালু আসবে হচ্ছে 16। তাহলে এই 16 কে আমরা আবার এক্স রেজিস্টারের ভ্যালুর ভিতরে রেখে দিচ্ছি। তার মানে আমরা এখানে এই লাইনে আমাদের বিএক্স এর ভ্যালু হচ্ছে আমরা যেটা এই লাইনে যে ভ্যালু নিয়ে কাজ করতেছি সেটা ডিএইচ। ডিএইচ এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু হচ্ছে আমাদের, সরি, ডিএইচ এর ভেতরে আসলে আমাদেরকে 9 রেখে দিছি। এবং এই লাইনে আমরা 25 মাইনাস 9 বিয়োগ করে আবার আমরা এক্স রেজিস্টারকে আপডেট করছি, এবং সেই আপডেটের ভ্যালুটা হচ্ছে আমাদের 16। তারপরের লাইনে আমরা অ্যাড করছি ইএইচ কে। ইএইচ এর ভেতরে আমাদের কত আছে, 10 আছে। তার মানে আমরা 16 সাথে 10 কে আমরা অ্যাড করছি। তাহলে আমরা এই লাইনে কাজ করতেছি ইএইচ কে নিয়ে। তাহলে আমাদের বিএক্স এর ভ্যালু হচ্ছে ইএইচ। ইএইচ এর ভেতরে কত আছে, ইএইচ এর ভেতরে আসলে এখানে 10 আছে। এবং এর পাশাপাশি আমরা 16 আর 10 যোগ করলে আমাদের এই লাইন থেকে আমাদের আউটপুট আছে হচ্ছে 26। তারপরের লাইনে আমরা সাব করতেছি এফএইচ কে।
এই 26 থেকে আমরা এফএইচ এর ভ্যালুটা বিয়োগ করতেছি। এফএইচ মিন্স এখানে হচ্ছে 28, তাহলে এই লাইনে আমরা কাজ করতেছি এফএইচ কে নিয়ে। তাহলে আমাদের বিএক্স রেজিস্টারের ভ্যালু হচ্ছে 18 এবং আমরা 26 থেকে 18 বিয়োগ করে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু আমাদের আপডেট হয়ে যাচ্ছে হচ্ছে 8। 26 মাইনাস 18 ইকুয়াল টু 8। দেন আমরা চতুর্থ লাইনে আমরা আউট রেজিস্টারের ভ্যালুটাকে জাস্ট কল দিচ্ছি। আমাদের আউট রেজিস্টারের ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ হয় যখন আমাদের আউট ইনস্ট্রাকশনটা কল হয়। তাহলে 4 নম্বর লাইনে আমাদের আউট ইনস্ট্রাকশনটা যেহেতু কল হচ্ছে, আউট আউট ইনস্ট্রাকশন কি করে, লাস্ট অ্যাকুমুলেটর রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাদেরকে শুধুমাত্র প্রিন্ট করে দেয়। আমাদের এখানে লাস্ট অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু হচ্ছে 8। তাহলে চতুর্থ লাইনে আমরা এই 8 কে আমরা আউট করে দিচ্ছি, আউটপুট হিসেবে প্রিন্ট করে দিচ্ছি এবং এখানে এক্স এবং বিএক্স আগে যা ছিল এখানে তাই থাকবে। এবং লাস্ট লাইনে আমরা এখানে হল্টকে কল করছি। হল্ট কল করা মানে এই এক্স বিএক্স এবং আউট রেজিস্টারের ভ্যালু সবগুলোর ভ্যালু এখানে আমাদের আবার রিসেট হয়ে যাবে। এটাই ছিল আমাদের মোটামুটি স্যাপ থেকে র্যাম কন্টেন্ট বেস কোশ্চেনগুলা। এখানে আমাদের মেইনলি একটা এক্সপ্রেশন দিয়ে দেয়, ওই এক্সপ্রেশনের জন্য আমাদের অ্যাসেম্বলি কোড লিখতে বলে এবং তারপরে আমাদের র্যাম কন্টেন্টটা ফুলফিল করতে বলে। আমরা যেভাবে র্যাম কন্টেন্টটা ফুলফিল করলাম, দেন আমাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে এক্স বিএক্স এবং আউট রেজিস্টারের জন্য আমাদেরকে মানে কোন লাইনে এক্স বিএক্স এবং আউট রেজিস্টারের ভ্যালু কত আমাদেরকে সেটা প্রিন্ট করতে বলে। তাহলে আমরা এখানে মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সারটা করলাম। দেন আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। আমরা আসলে এখানে স্যাপ নিয়ে কাজ করতেছি। স্যাপ হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার বেস আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা অনেকটা, আর্কিটেকচার ব্লক ডায়াগ্রামটা অনেকটা দেখতে এই টাইপের হয়। যখনই কোনো একটা ইনস্ট্রাকশন আমাদের কল হয় তখনই এই ব্লক ডায়াগ্রামের বিভিন্ন ফেজের কাজগুলো হয়। তো এই ফেজগুলোকে যদি আমরা যদি ডিভাইড যদি করি, টোটাল আমাদের যখনই কোনো ইনস্ট্রাকশনকে যখন আমরা ইমপ্লিমেন্ট যখন করি তখন আমরা আসলে দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা ওই ইনস্ট্রাকশনটাকে ফেজ করি এবং আরেকটা হচ্ছে আমরা ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করি। তো এই ফেজ এবং এক্সিকিউশনের কাজ আসলে আমার টোটাল 6টা ফেজে কমপ্লিট হয়। একটা ফেজ হচ্ছে 6টা ফেজ হচ্ছে T1 T2 T3। T1 ফেজটা হচ্ছে আমাদের অ্যাড্রেস স্টেটের জন্য, T2 ফেজ হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট স্টেটের জন্য, T3 ফেজ হচ্ছে আমাদের মেমোরি স্টেটের জন্য। T1 T2 এবং T3 এই তিনটা ফেজকে আমাদের কম্বাইন আকারে আমরা ফেজ পার্ট বলে থাকি এবং T4 T5 এবং T6 ফেজ হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট। T4 T5 T6 এটা আমাদের ডিপেন্ড করে ইনস্ট্রাকশনের উপরে। ইনস্ট্রাকশনটা আমাদের কি টাইপের সেটার উপর বেস করে আমাদের T4 T5 এবং T6 এর ভ্যালুগুলো থাকে। তো প্রত্যেকটা এই যে ফেজের ক্ষেত্রে আমাদের বেশ কিছু, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক ডায়াগ্রামের ভেতরে বেশ কিছু পিন আছে, লাইক সিপি, ইপি, এলএম, সিই, এলআই, ইআই। আমাদের প্রত্যেকটা ফেজে আমাদের কোন না কোন পিন আমাদের অ্যাক্টিভ থাকে। তো আমরা এই পিনগুলোকে যদি ভাগ করি, এই টোটাল পিন আছে হলো আমাদের এখানে 12টা। এই 12টা পিন হলো মেইনলি আমাদের কাজে লাগে। সেই পিনগুলো হচ্ছে সিপি, ইপি, এলএম, সিই, এলআই, ইআই, এলএ, ইএ, এসইউ, ইইউ, এলবি এবং এল0। তো ইনিশিয়ালি যখন কোনো ইনস্ট্রাকশনের কাজ যখন হয় না তখন এই সবগুলা পিন আমাদের 0 অবস্থায় থাকে, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে এবং ওই ইনঅ্যাক্টিভকে আমরা আসলে এখানে নো অপারেশন বলে, যেটাকে আমাদের শর্টকাটে এনওপি বলে। তো সিপিইপি এই পিনগুলোকে আমাদের যদি ইনঅ্যাক্টিভ যদি করতে হয় তাহলে আমাদের এই পিনগুলোর ভ্যালু আমাদেরকে স্বাভাবিকভাবে 0 সেট করতে হবে। কিন্তু এলএমসি যাদের উপরে বার আছে এটাকে যদি আমাদের ইনঅ্যাক্টিভ করতে হয় তাহলে এগুলার ভ্যালু আমাদেরকে অন সেট করতে হবে। তাহলে অনের উপর যদি বার হয় তাহলে আলটিমেটলি সেটা 0 হয়ে যায়। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমাদের সবগুলা পিনের ভ্যালু নোপ থাকে, তার মানে এখানে কোনো ধরনের অপারেশন হয় না। কিন্তু যখনই আমরা কোনো একটা ইনস্ট্রাকশন ফেস করি এবং এক্সিকিউট করি তখন আমাদের প্রত্যেকটা ফেজের জন্য কোনো না কোনো পিন অ্যাক্টিভ হয়, কোনো না কোনো ইনস্ট্রাকশনের জন্য কোনো না কোনো পিন অ্যাক্টিভ হয়। মেইনলি T1 T2 T3 এবং T4 এই 4টা ফেজে লোড ইনস্ট্রাকশন, অ্যাড ইনস্ট্রাকশন, সাব ইনস্ট্রাকশন, আউট ইনস্ট্রাকশন এই সবগুলা ইনস্ট্রাকশনের জন্য আমাদের সেম টাইপের পিন অ্যাক্টিভ থাকে। লাইক T1 ফেজে আমাদের সবগুলা ইনস্ট্রাকশনের জন্য ইপি নামে যে পিনটা আছে এই পিনটা অ্যাক্টিভ থাকে। তাহলে
টি অন ফেজে সবগুলা ইনস্ট্রাকশনের জন্য ইপি কে আমাদের অ্যাক্টিভ করার জন্য ইপি এর ভ্যালু আমাদের 0 জায়গায় অন করে দিতে হবে, আর বাকিগুলোর মতোই থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। তারপরে টি2 ফেজে আমাদের সবগুলা ইনস্ট্রাকশনের জন্য সিপি নামে যে পিনটা আছে, সিপি পিনটা আমাদের অ্যাক্টিভ হয়, তাহলে এই পিনটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, সিপি পিনটাকে। তাহলে আমরা শুধুমাত্র এই পিনটাকে অন করে দিব, বাকি সবগুলো আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। টি3 ফেজে আমাদের সিই এবং এলআই এই দুইটা পিন অ্যাক্টিভ থাকে এবং বাকিগুলো আনঅ্যাক্টিভ থাকে। টি4 ফেজেও আমাদের সবগুলো ইনস্ট্রাকশনের জন্য ইআই এবং এলএম এই দুইটা পিন অ্যাক্টিভ থাকে, আর বাকি সবগুলো পিন আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কিন্তু টি5 এবং টি6-এ আলাদা আলাদা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা পিন অ্যাক্টিভ থাকে। যেমন টি5 ফেজে লোড ইনস্ট্রাকশনের জন্য আমাদের সিই এবং এলএ পিন অ্যাক্টিভ থাকে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। অ্যাড ইনস্ট্রাকশনের জন্য সিই এবং এলবি পিন আমাদের অ্যাক্টিভ থাকে, বাকি পিনগুলো আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং সাব ইনস্ট্রাকশনের জন্য সিই এবং এলবি পিন আমাদের অ্যাক্টিভ থাকে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং আউট ইনস্ট্রাকশনের জন্য আমাদের ইএ এবং L0 এই দুইটা পিন আমাদের শুধুমাত্র অ্যাক্টিভ থাকে, বাকিগুলো আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং টি6 ফেজে লোড ইনস্ট্রাকশন এবং আউট ইনস্ট্রাকশন দুই ইনস্ট্রাকশনের জন্য আমাদের সবগুলা পিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এই জন্য আমাদেরকে এটাকে আমরা ডিটারমাইন করে হচ্ছে নোব দিয়ে, তার মানে এখানে কোনো ধরনের অপারেশন হয় না। তার মানে আমাদের টি6 ফেজে লোড ইনস্ট্রাকশন এবং আউট ইনস্ট্রাকশন দুইটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের কোনো ধরনের পিনই অ্যাক্টিভ থাকে না। কিন্তু টি6 ফেজে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য আমাদের এলএ এবং ইউ পিন অ্যাক্টিভ থাকে, বাকি সবগুলো আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং সাব ইনস্ট্রাকশনের জন্য আমাদের এলএ, ইউ এবং এসইউ এই তিনটা পিন হচ্ছে আমাদের অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এর জন্য আমাদের কন্ট্রোলারটা লিখো। তো আমরা আপাতত সাব ইনস্ট্রাকশনের জন্য আমরা কন্ট্রোলারটা লিখছি, এবং সাব ইনস্ট্রাকশনের শুধুমাত্র টি4, টি5 এবং টি6 ফেজের জন্য আমরা কন্ট্রোলার লিখব। তাহলে প্রথমে যদি আমরা টি4 পেজের জন্য যদি আমরা লিখি, টি4 ফেজের জন্য যদি আমরা লিখি, টি4 ফেজে আমাদের শুধুমাত্র ইআই এবং এলএম অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা ইআই এবং এলএম কে অ্যাক্টিভ করব। ইআই এর উপর বার আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের 0 দেওয়া লাগবে। 0-এর উপরে বার থাকা মানে ওটা আলটিমেটলি অন হয়ে অ্যাক্টিভ হয়ে যাওয়া। তার সাথে আমাদের এলএম কেও অ্যাক্টিভ করা লাগবে, তাহলে আমরা এখানে এলএম কেও অ্যাক্টিভ করলাম। আর বাকি সবগুলো পিনকে আমরা ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখবো। সিপির উপরে বার আছে, তাহলে এটাকেও আমরা অ্যাক্টিভ করার জন্য ইনঅ্যাক্টিভ করার জন্য অন দিব। এলআই এর উপরে আমাদের এখানে কোনো কিছুই নাই, তাহলে এলআই কে আমরা ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব। সি এর উপর আবার আমাদের এখানে বার আছে, তাহলে এটাকেও আমরা ইনঅ্যাক্টিভ করার জন্য অন দিব। একইভাবে এলএ কেও ইনঅ্যাক্টিভ করার জন্য অন দিব, ইএও 0 ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব, এসি 0, এলবি 0, ইউ এর উপরে বার আছে, এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা অন দিব। অনের উপরে বার থাকা মানে আলটিমেটলি এটা 0 হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। এটা 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 আমরা টি4 ফেজের জন্য করলাম। এখন আমরা সেম কাজটাই টি5 ফেজের জন্য করব। সাব ইনস্ট্রাকশনে টি5 ফেজের জন্য সিই এবং এলবি পিনটা অ্যাক্টিভ থাকে, তাহলে এখন আমরা সিই এবং এলবি পিনটাকে টি5 ফেজে অ্যাক্টিভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিইর উপরে আমাদের বার আছে, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য 0 দেওয়া লাগবে। এবং এলবি কেও আমাদের অ্যাক্টিভ করা লাগবে, এলবির উপরে বার নাই, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য অন দেওয়া লাগবে। এবং বাকি সমস্ত পিনগুলা যেভাবে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেভাবে আমরা ইনঅ্যাক্টিভই রাখবো। বাকি সমস্ত গুলাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এবং আমাদের অ্যাট লাস্ট টি6 ফেজের জন্য আমরা সাব ইনস্ট্রাকশনের জন্য কন্ট্রোলার লিখব। টি6 ফেজে সাব ইনস্ট্রাকশনে আমাদের এলএ, ইইউ এবং এসইউ এই তিনটা পিন আমাদের অ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে আমরা টি6 ফেজের জন্য আমরা কন্ট্রোলার লিখব। আমরা প্রথমে এলএ কে অ্যাক্টিভ করব। এখানে এল এর উপরে আমাদের বার আছে, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য 0 দেওয়া লাগবে। তারপর আমরা ইইউ কে অ্যাক্টিভ করব। ইইউ
ইউ এর উপরেও আমাদের বার আছে, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য 0 দেওয়া লাগবে, কারণ 0 এর উপরে বার থাকা মানে ওটা আলটিমেটলি অন হয়ে অ্যাক্টিভ হয়ে যাওয়া। এবং এসইউ এর উপরে আমাদের এখানে কোনো কিছুই নাই, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করার জন্য অন দিয়ে দেবো, এবং বাকি সবগুলো পিন আমরা ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখবো। তাহলে এলএম কেও ইনঅ্যাক্টিভ করলাম, সিপির উপরে বার আছে, তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব, এটাও 0, এটার উপরে বার আছে, তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব। ই এর উপরে কোনো কিছু নাই, তাহলে এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব। ই আই এর উপরে বার আছে, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য অন দিব। এলবির উপরে কোনো কিছু নাই, এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য 0 দিব, এটাও 0 দিব এবং এটাও 0 দিব। তাহলে আমার সাব ইনস্ট্রাকশনের জন্য T4, T5 এবং T6 ফেজের জন্য আমার কন্ট্রোলারের ভ্যালু লেখা শেষ হয়ে গেল। এটার পাশাপাশি আমাদের এখানে আরেকটা কাজ করা লাগে, আমরা চাইলে T4, T5 এবং T6 এর এই কন্ট্রোলারের ভ্যালু বাইনারিতে রাখতে পারি, আবার এটাকে আমরা চাইলে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তাহলে আমরা যদি হেক্সাডেসিমেলে কনভার্ট যদি করি, অন অন 0 অন, তার মানে এটার হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 13। তাহলে 13 হেক্সাডেসিমেল ভ্যালু আমরা আলটিমেটলি জানি হচ্ছে ডি, এবং অন 000 এটার মানে হচ্ছে 8, এবং 8 এর হেক্সাডেসিমেল ভ্যালু আমাদের 8ই, এবং এটা হচ্ছে 0 অন 00, তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 4। তাহলে ওভারঅল আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে D84, এবং এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। একইভাবে T5 এর জন্য 0100, এটা মানে আমাদের 4 বোঝাচ্ছে, 1010 এটা মানে আমাদের 10 বোঝাচ্ছে, তাহলে এটা হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে A, এবং 1100 এটা মানে আমাদেরকে 12 বোঝাচ্ছে, তাহলে এটা হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে C। তাহলে ওভারঅল হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 4AC, এবং আমাদের অ্যাট লাস্ট 0101 এটা মানে আমাদেরকে 5 বোঝাচ্ছে, 00 অন অন এটা মানে আমাদের 3 বোঝাচ্ছে, এবং 0000 এটা মানে আমাদের আলটিমেটলি 0ই বোঝাচ্ছে। তাহলে ওভারঅল T6 এর জন্য আমার কন্ট্রোল অর্ডার ভ্যালু হেক্সাডেসিমেল হচ্ছে 530। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল এসএপির আমাদের সিলেবাসটা। আশা করা যায় এখান থেকে প্রত্যেকবার প্রিভিয়াস ট্রাইমেস্টারের মতো প্রত্যেকবারই আমাদের এখান থেকে 10 মার্কের কোশ্চেন আসে। তো সবাইকে ধন্যবাদ।